গঙ্গা দেবী পরপর 7টি ছেলের জন্ম দিয়ে তাদেরকে জলে ভাসিয়ে দিয়েছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, যাদেরকে তিনি জলে ভাসিয়ে দিয়েছেন তাদেরকে তিনি মুক্তি দিয়েছেন। তাদের সঙ্গে গত জন্মে গঙ্গা দেবীর সঙ্গে এই চুক্তি হয়েছিল যে এভাবেই গঙ্গা দেবী তাদের পৃথিবী থেকে মুক্তি দেবেন। তো এই যাদেরকে জলে ভাসিয়ে দিলেন বা একজনকে ভাসাতে পারলেন না, তিনি হচ্ছেন ভীষ্ম। এই 8জন আগের জন্মে ছিলেন প্রকৃতি দেবতাদের দূত। যেমন সূর্য, চন্দ্র, জল, বায়ু, বিভিন্ন এরকম প্রকৃতি দেবতাদের দূত হিসাবে এরা কাজ করতেন। তো এরা হচ্ছেন অষ্টবসু। তো এই অষ্টবসু 8 ভাই, এরা ছিলেন বশিষ্ঠ মুনির শিষ্য। মাঝে মধ্যেই বশিষ্ঠ মুনির আশ্রমে যেতেন। তাদের মধ্যে এক ভাইয়ের নাম হচ্ছে দৌ। এই দৌয়ের স্ত্রীর একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রমে একটা গাভী ছিল। সেই গাভীটির নাম হচ্ছে নন্দিনী। সেই গাভীটিকে এই দৌয়ের স্ত্রী বলে যে আমার কাছে তুমি এনে দাও। তো দৌ তার সব ভাইদের সঙ্গে চুক্তি করে যে বশিষ্ঠ মুনির এই গাভীটিকে তারা চুরি করে আনবেন, এবং তারা চুরি করে আনেন। বশিষ্ঠ মুনি এবার তপবলে জানতে পারেন যে তার গাভীটি কারা চুরি করেছে। তিনি তখন তাদের ডেকে পাঠান এবং তারা তখন স্বীকার করেন যে হ্যাঁ, আমরা গাভীটি চুরি করেছি। এবার বশিষ্ঠ মুনি তাদের অভিশাপ দেন, তোমরা দেবতার কুলে জন্ম নিয়ে সাধারণ মানুষের মতন চোরের কাজ করেছ, তাই তোমাদের পৃথিবীতে জন্ম নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে। দেবতার কুলে তোমাদের আর স্থান হবে না। এবার সব ভাইরা তখন বশিষ্ঠ মুনির পা ধরে কান্নাকাটি করছেন, ক্ষমা চাইছেন। তো বশিষ্ঠ মুনি একটু ঠান্ডা হয়ে গেলেন। এবারই বললেন যে 7জনের কোনোভাবে উদ্ধার হবে, একজনের কিন্তু আর উদ্ধার হবে না সহজে। সেটা হচ্ছে কে না, যে দৌ, যে চুরির ষড়যন্ত্রটা করেছিলেন, তাকে কিন্তু সাধারণ মানুষের মতন অনেক বছর কষ্ট ভোগ করতে হবে। বাকি 7জন তোমরা তার কথায় চলে গেছিলে, তোমাদের তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে তোমাদের জন্মগ্রহণ করতেই হবে, মানুষ রূপে তোমাদের জন্ম হবেই। এবার সেই 8জন তখন বলেন যে আমাদের উদ্ধার তাহলে কীভাবে হবে। তখন বশিষ্ঠ মুনি বলেন, তোমাদের উদ্ধার করবেন মা গঙ্গা। তো মা গঙ্গা কাছে তারা যান। মা গঙ্গা তাদের বলেন, ঠিক আছে, আমি তোমাদের একের পর এক জন্ম দিয়ে জলে ভাসিয়ে দেবো, তোমাদের জীবনের ওইখানে সমাপ্তি হয়ে যাবে, তোমরা আবার দেবকুলে ফিরে আসবে। এবার সেই কারণে 7জনকে ভাসাতে পেরেছিলেন গঙ্গা দেবী। আর 8ম গর্ভের সন্তান হচ্ছেন দেবব্রত মানে ভীষ্ম। তাকে আর গঙ্গা দেবী ভাসাতে পারেননি, শান্তনু রাজা আটকে দিয়েছিলেন। এই কারণে ভীষ্মকে মানুষরূপে অনেক বছর কষ্ট ভোগ করতে হলো। তো এই হচ্ছে গঙ্গা দেবীর সন্তানদের জন্ম দিয়ে জলে ভাসিয়ে দেওয়ার কারণ। এইবার ভীষ্মের যিনি বিমাতা, সেই পদ্মগন্ধার কিন্তু আগে গা ছিল মাছের মতন গন্ধ, তাই তার নাম ছিল মৎস্যগন্ধা। কে সেই মৎস্যগন্ধা, তার বিষয় নিয়ে আলোচনা করব আগামীকাল রাত 9:30টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখে অবশ্যই একটা মতামত জানাবেন। আমি ধন্য হব।